আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। বাবুর মাকে বললাম সবসময় তো মাছ গোস্ত দিয়েই খাই, আজকে একটা অন্য কিছু করো। তো বাবুর মা বললো কি করব। আমি বললাম একটু ভর্তা ভাজি করো। আসলে তো ভর্তা ভাজি যদি হয় সুন্দর স্বাদে, তাহলে তো মাছ গোস্তের সঙ্গে তুলনাই হয় না। তো বাবুর মা ছাদে গিয়ে পুঁই শাকের পাতাগুলো নিয়ে আসলো। তো পুঁই শাক নিল। এটি কি শুটকি বললাম? চেপা শুটকি। আর নিয়েছে কি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কাটা আর ধনে পাতা না? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় অনেক সুস্বাদু হবে। আচ্ছা, এটাকে ব্লেন্ড করা যেত না? তুমি বাটলা কেন? এটাকে বাটলে ফিনিশিং এ কাটাটা থাকে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ব্লেন্ড করব না। ব্লেন্ড করলে কাঁটাটা থেকে যেতে পারে, দাঁতে বা গলায় আটকে যেতে পারে। তো আমরা বেটে এটাকে, অনেকের বাসায় যদি পাতা না থাকে সেই ক্ষেত্রে কি করবে? শুটকিটাকে ভালো করে ফ্রাই প্যানে তাওয়ায় ঢেলে নিবে। আচ্ছা, তারপরে না, তারপরে আচ্ছা, তো তুমি এটাকে একদম মিহি করে নিয়েছো, তারপরে শুকনো মরিচটাকে বেটে নিয়েছো। আচ্ছা, শুকনো মরিচটাকে তো ব্লেন্ড করা যায় তাই না? আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি পাটা বেটে নিয়েছো। আমার মনে হয় যে আগেকার মুরব্বীদের যেরকম পাটা বাটার মধ্যে একটা স্বাদ ছিল, ওর মধ্যে সাজানোর চেষ্টা করেছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো তুমি এখন কি করবে? সবগুলো একসাথে মিক্স করে নেবে। আচ্ছা আচ্ছা, ওই যে পেঁয়াজ মরিচ যেটা ছিল ওইটার কথা বলতেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাটা বাটার জন্য কিন্তু এতটা মিহি হয়েছে তাই না? ব্লেন্ড করলে কিন্তু এটা হতো না। তুমি কি কি দিয়েছো ওখানে? ধনে পাতা দিয়েছো, মরিচ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন বাটা, বাটা, রসুন বাটা, লবণ। লবণ, আচ্ছা, একটু হলদের গুঁড়া আর একটু মরিচ আচ্ছা, গুঁড়া। সরিষার তেলটা কেন দিয়েছো ওখানে? সরষের তেলটা দিলে খেতে মজা লাগে, আচ্ছা, আর শুটকি দেওয়াটা লাগে না, স্মেলটা আসে না। ও আচ্ছা, সরিষার তেলে সেটাকে মানে বন্ধ করে দেয় তাই তো? পাতাটা একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, পাতাটা ধুয়ে আনলে হয়তো পোকা পাকড় থেকে যেতে পারে। তুমি কি এটা ছাদ থেকে এনেছো? আর বড় পাতা ছিল না? না, আচ্ছা, কুসুম কুসুম গরম পানি দিয়ে পাতাটা ধুয়ে নিয়েছি। আমি কিভাবে ভাজ করি বাসটা দেখুন। আচ্ছা, এভাবে করে পাতাটা ভাজ করে দিয়ে আচ্ছা, দিই। পাতাটাও তো খাওয়া যায় মনে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ভর্তাটাও খেলাম, পাতার স্বাদটাও পেলাম। আচ্ছা, এটাকে পুঁই শাকের পাতা না দিয়ে অন্য কোনো পাতা দিয়ে বানানো যায় না? লাউ পাতা, কুমড়া পাতা, আচ্ছা, জালি আচ্ছা। কুমড়া পাতা দিয়ে বানানো যায়। লাউ পাতা, কুমড়া পাতা, কুমড়া পাতা, কিন্তু কলা পাতা দিয়ে তো বানানো যায় না। না, না, ঠিক আছে, তাহলে তাহলে তুমি এটা এই ফ্রাই প্যান অথবা কড়াই না দিয়ে তুমি মাটির কড়াইটা কেন দিলা? মাটির কড়াইতে দিলে তেলটা বেশি লাগে না, খেতে মজা লাগে। আর আগেকার মানুষরা তো তেলে মাটির কড়াইতে খেত, মাটির পাতিলে খেত, এটা স্বাদ ছিল অন্যরকম। জি। ঠিক আছে। সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা আচ্ছা, তেলটা ভালো করে গরম করেছো না? নিয়েছি। উমা, খুব সুন্দর লাগতেছে তো। আমার মনে হয় যে অনেক স্বাদ হবে। আচ্ছা, এদিকে সয়াবিন তেল দিয়ে ভাজা যেত না? সরষের তেলে ভাজা করলে বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, তাতে গ্যাসটা কম হয়। আর বিভিন্ন ডাক্তাররা তো বলছেন ইদানিং যে সরিষার তেল খাওয়ার জন্য, সয়াবিন তেল গ্যাস এবং অন্যান্য অর্গানের সমস্যা করে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। উল্টে পাল্টে দেব। আমার বোধ যে কাছে হয়ে আসছে কাছাকাছি না? বেশি সময় লাগে না। বেশি সময় লাগে না। ওয়াও, কালারটাও তো অনেক সুন্দর অনেক এসেছে। মজা তুলে দেখাও তো। খুবই সুস্বাদু হয়েছে। তুমি খাওয়ার আগে কেমন বুঝলে যে সুস্বাদু হয়েছে? আমি একটু খেয়ে দেখছি। আচ্ছা 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 আচ্ছা, দেখে তো মনে হয় অনেক স্বাদ হবে। এখানে আমরা তিনটি জিনিস পাবো। এটা হচ্ছে পুঁই শাকের, এটা ভাজি ভর্তা, এটা ভর্তা ভাজি,